আসমানসমূহ ও জমিনের গায়েবী বিষয় তারই। এ ব্যাপারে তিনি উত্তম দ্রষ্টা ও উত্তম শ্রোতা। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। তার সিদ্ধান্তে তিনি কাউকে শরিক করেন না। ২৮ আর তোমার রবের কিতাব থেকে তোমার নিকট যে ওহী পাঠানো হয় তুমি তা তেলাওয়াত করো। তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল তুমি পাবে না। ২৯ আর তুমি নিজকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুচোখ যেন তাদের একে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে। ২৯ আর বলো সত্য তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং যে ইচ্ছা করে সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে সে যেন কুফুরি করে। নিশ্চয়ই আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। যদি তারা পানি চায় তবে তাদেরকে দেয়া হবে এমন পানি যা গলিত ধাতুর মতো, যা চেহারাগুলো ঝলসে দেবে। কি নিকৃষ্ট পানীয় আর কি মন্দ বিশ্রামস্থল। ৩০ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নিশ্চয়ই আমি এমন কারও প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করেছে। ৩১ এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাতসমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ।